কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের উপর শুনানি রোববার। দর্শক দেখেন, এরা বলছিল যে আদালতের বিষয়, আদালতের উপর কিছু বলা যাবে না, আদালত যখন যেভাবে করে তারা সেইভাবে। এত আদালতের উপর এদের আস্থা। আজকে যখন পুরো বাংলাদেশ অবরুদ্ধ হয়ে গেল, যখন নাকি যে দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন সেগুলো আর বলতে চাই না, বহু জায়গায় পুরোপুরি জনতার হাতে পুরো রাজপথ, তারপরে অন্যান্য স্থাপনাগুলো, এবং কি পরিমাণ যে মানুষের স্বতঃস্ফূর্ত যেই প্রতিরোধ, যদিও তার খেসারত দিতে হয়েছে, বহু মানুষের মৃত্যু হয়েছে, পরিস্থিতি আজ করতে পেরে এখন তারা দেখেন আস্তে আস্তে প্রথমে আইনমন্ত্রী বলল যে আলোচনা করতে চাই, তদন্ত কমিটি, বিচার বিভাগীয় তদন্ত কমিটি মৃত্যু নিয়ে তারা করবে। এবং যখন ছাত্ররা বলল যে না, এই রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো আলোচনা করব না, এখন নিজেরাই তাড়াতাড়ি রোববার তারা ওই যে হাইকোর্টের রায়ের উপর লিভ টু আপিলের শুনানি করবে। তার মানে হচ্ছে এদের কাছ থেকে দাবি আদায় করতে গেলে এমন রক্ত দিতে হবে, এমন ক্ষয়ক্ষতির পর তাদের যদি হুঁশ হয়, এবং সেই হুঁশটা হলো কিন্তু ততদিনে বহু মানুষের জীবন ঝরল। এরা বারবার বলে যে আমরা নির্বাচিত, বারবার নাকি জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচনে আসে। গোলমেলে নির্বাচনে ওইরকম বলতেই পারে, যে কেউ আসতে পারে। তো তারপরেও তাদের গর্ব অহংকারের শেষ নেই, এবং কোনোভাবেই ছাত্রদের দাবি মানছিল না। প্রধানমন্ত্রী ভাষণ দিয়েও একটা ঘোষণা নেই যে আলোচনা আলোচনা আলোচনা, বারবার যে কথাটা বলছিলাম। এখন আজকের সারাদিনের প্রতিরোধ গতকালকে থেকেই সেটি শুরু হয়েছে। আজকে যখন কমপ্লিট শাটডাউন হলো, তারপরেও বোধহয় সেটি মনে করলো যে শক্তি দিয়ে, মাস্তান দিয়ে এটা মোকাবেলা করা যাবে। আওয়ামী লীগ তার সর্বশক্তি দিয়ে নেমেছে, পুলিশ, বিজিবি, র্যাব নেমেছে, কিন্তু জনতার প্রতিরোধের মুখে সেগুলি একদম তছনছ হয়ে গেছে। হেলিকপ্টারে করে পুলিশকে উদ্ধার করতে হয়েছে, এমন ঘটনাও আজকে জনগণ দেখেছে। তো যাই হোক, এখন খবর হলেই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিম এই আদেশ দেন। হাইকোর্ট দিক, জজ কোর্ট দিক, যাই হোক না কেন, সরকারের যদি মনটা, যদি দিলটা ঠিক না থাকে, নিয়ত যদি ঠিক না থাকে, আসলে হবে না। তাহলে চালাকি হবে। সেই চালাকি তারা 6 বছর আগে 18 সালে বাতিল করে, সেই বাতিলটা আবার হাইকোর্টকে দিয়ে, কোর্টের, আমি বারবার বলেছি, কোর্টের ঘাড়ে বন্দুক মেরে তারা পাখি শিকার করে। যেমন কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারের একটা নির্বাচন ব্যবস্থার কবর দিয়েছে, ঠিক কিভাবে মনে করলো তরুণদের এই কোটা সংস্কার নিয়েও সেই কোর্টের উপর দিয়ে তারা চালাবে। কিন্তু তরুণ সমাজের যে বিদ্রোহ, তাদের যে ক্ষোভ, তাদের যে চেতনা, এটা তারা ধরতে পারেনি। তার পরিণতি হচ্ছে আজকে সন্ধ্যা 6টার দিকে শুনানির দিন ধার্যের জন্য চেম্বার আদালতে আবেদন নিয়ে যান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল M সাইফুল আলম। আদালত বসেন বিচারপতির বাসভবনে। পরে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন প্রথম আলোকে জানান, চেম্বার আদালত লিভ টু আপিল বিভাগে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের রোববারের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষ ও 2 শিক্ষার্থীর করা 2টি লিভ টু আপিল শুনানির জন্য 3 নম্বর ক্রমিকে রয়েছে। এদের সঙ্গে আসলে আলোচনা হবে না। ওরা নিজে থেকে যদি বোধোদয় হয়ে এত রক্তপাতের পর এবং চাপের মুখে যদি ঘোষণা করে, সেটাই হবে অর্জন। এছাড়া ওই আলোচনার নামেই হচ্ছে ওই চালাকি করবে, ওই বিভক্ত করার জন্য মুক্তিযোদ্ধা, রাজাকার, নাতি পুতি এই সমস্ত টেনে আনবে। তো সুতরাং সরকার নিজে থেকেই করুক, কারণ তারা নিজেরাই বাতিল করেছে, নিজেরাই নানান রকম কূট কৌশল খেলাধুলা করেছে, এবং তারা নিজেরাই করুক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।